প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো চাকরির প্রত্যাশী ভাই বোনদের মধ্যে ইতিমধ্যেই একটি নোটিশ খুব দ্রুত হারেই ছড়িয়ে গেছে যে আমাদের ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আন্ডারে যে ত্রিপুরা সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে রিটেন এক্সাম আজ রবিবারে হওয়ার কথা ছিল, সেই এক্সামটা কিন্তু বাতিল হয়ে গিয়েছে। আর এই এক্সামটা বাতিল হয়ে যাওয়ার কারণে আমাদের বেকার ভাই বোনদের কিন্তু অনেক বিভ্রান্তির শিকার হতে হয়েছে। তো আজকে আমি এই যে এক্সামটা কেন বাতিল হলো এবং আগামী কতদিনের মধ্যে আমাদের এই এক্সামটার পুনরায় নতুন করে ডেট দিয়ে দেওয়া হবে এবং আমাদের কি অ্যাডমিট কার্ডে কোনো চেঞ্জ হবে বা আমাদের এক্সাম সেন্টারগুলো থেকে কোনো ধরনের চেঞ্জ হবে, এই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমরা যারা যারা অ্যাসপারেন্ট আছো সকলের মধ্যে শেয়ার করবে, তোমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক গ্রুপেও তোমরা শেয়ার করবে। এই তথ্যটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে একটাই অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। প্রথমত বলে নেই যে আমাদের ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আন্ডারে যে আমাদের সাবজোনাল ডেভেলপমেন্টের যে এক্সামটা বাতিল হয়েছে, সেই বাতিল হওয়ার পিছনে কারণটা হলো যে কোয়েশ্চেন পেপার তৈরি করা হয়েছিল, সেই কোয়েশ্চেন পেপারের আনসার কিটা লিক হয়ে গেছে। সকল অ্যাসপারেন্টদের মধ্যে এটা ছড়িয়ে গেছে আনসার কিটা, সেই জন্য কিন্তু এই যে এক্সামটা বাতিল করে দিয়ে দেওয়া হয়েছে এবং এই এক্সামটা হওয়ার কথা ছিল আজকে রবিবার 9 জুন। আর এই এক্সামটা কিন্তু আগেও একবার মার্চ মাসে হওয়ার কথা ছিল। এটা লোকসভা ইলেকশনের যে লোকসভা নির্বাচন যে শুরু হয়ে গিয়েছিল, সেই কারণে কিন্তু আমাদের এই এক্সামটা প্রথমবারের জন্য বাতিল করা হয়েছিল। এবার দ্বিতীয়বারের জন্য বাতিল হয়েছে, কারণ এটার যে আনসার কি সেটা লিক হয়ে গেছে। সেই জন্যই কিন্তু এই পরীক্ষাটা বাতিল করে দিয়ে দেওয়া হয়েছে, যেটা আজকে রবিবার 9 জুন হওয়ার কথা ছিল। তো তোমরা সকলেই জানো 9 জুন এই পরীক্ষাটা বাতিল করে দিয়ে দেওয়া হয়েছে। এটাই আমাদের অফিস বা আমাদের দপ্তর থেকে উঠে এসেছে এই নোটিশটাই। তোমাদের এক্সামটা হওয়ার কথা ছিল 12:30 থেকে 2 ঘন্টা হওয়ার কথা ছিল, দুপুর 2:30 পর্যন্ত এই এক্সামটা হওয়ার কথা ছিল। তো এই এক্সামটা বাতিল করে দেওয়া হয়েছে। আর এখানে শুধুমাত্র আনসার কি লিক হওয়ার কারণেই কিন্তু তোমাদের এই এক্সামটা বাতিল হয়ে গিয়েছে। এবং তোমাদের মধ্যে আরেকটি কথা বা তথ্য তোমাদেরকে দেওয়ার, যে তোমাদের এই এক্সামটা বা এই যে জব নোটিফিকেশন আছে, এই জব নোটিফিকেশনে কিন্তু প্রায় 26,000-এর উপরে কিন্তু অ্যাসপারেন্ট এখানে অ্যাপ্লাই করেছে। প্রায় 26,000-এর উপরে এখানে কিন্তু অ্যাপ্লাই করেছে। তো অনেক অ্যাসপারেন্টই আছে ত্রিপুরা রাজ্যের বাইরে ছিল, তারা কিন্তু এক্সাম দেওয়ার জন্য শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে এসেছে এবং রুম ভাড়া করে রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা ছিল, যে জায়গায় তাদের সেন্টার ছিল সেই জায়গায় কিন্তু তারা আজকে এক্সাম দেওয়ার জন্য এখানে ছিল রুম ভাড়া করে। তো প্রায় 12 ঘন্টা আগে এই নোটিশটা আসলো যে তাদের পরীক্ষা হবে না, আজকের পরীক্ষাটা বাতিল করে দিয়ে দেওয়া হয়েছে। তো একটা দুঃখের সংবাদ তাদের জন্য, যারা যারা ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে এসেছিল। ত্রিপুরার ক্যান্ডিডেট বা ত্রিপুরার অ্যাসপারেন্টই তারা, কিন্তু ত্রিপুরা রাজ্যের বাইরে বিভিন্ন সূত্রে তারা ত্রিপুরা রাজ্যের বাইরে থাকতো। শুধুমাত্র তাদের এই পরীক্ষাটা দেওয়ার জন্য তারা কিন্তু ত্রিপুরা রাজ্যে এসেছিল এবং আসার পর তাদেরকে হয়রানির শিকার বা বিভ্রান্তির শিকার হতে হয়েছে। এটা এখানে স্পষ্ট বা ক্লিয়ার বলে দেওয়া যাচ্ছে যে তাদের অনেকেই আছে যাদের হয়রানির শিকার বা বিভ্রান্তির শিকার হতে হয়েছে। তো এখন অ্যাসপারেন্টদের মহলে আরেকটি কোয়েশন বা আরও কয়েকটি কোয়েশন উঠে আসছে যে তাদের যে এক্সামের ডেটটা এটা কবে নাগাদ দিয়ে দিতে পারে। তো প্রেস কনফারেন্সে কর্তৃপক্ষরা জানিয়ে দিয়েছে যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের যে এক্সামের ডেটটা তারা দিয়ে দেবে। তবে আমি যতটুকু বুঝতে পারছি বা যতটুকু এক্সাম হওয়ার সম্ভাবনা, আগামী আমাদের জুন মাসের লাস্ট উইকে এবং জুলাই মাসের ফার্স্ট উইকে কিন্তু এই এক্সামটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জুন মাসের লাস্ট উইকে এবং জুলাই মাসের ফার্স্ট উইকে এই এক্সামটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং তোমরা জানো যে এই পরীক্ষাগুলো সানডেতে হয়ে থাকে বা ছুটির ডেট, যে ডেটটা ছুটি থাকবে সেই ডেটেই তোমাদের পরীক্ষা হবে। তো বিশেষ করে আমরা সানডেটাকেই ধরে নেব যে জুন মাসের লাস্ট যে সানডেটা এবং জুলাই মাসের মধ্যে যে সানডে থাকবে
ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে। সেই সানডেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেট একটা তোমাদের জন্য এই এক্সামটা হওয়ার। তো সম্ভাবনা অনেক বেশি এই ডেটগুলোতে। তো তোমরা এই ডেটগুলো ফলো করে তোমরা এখন তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। আর এখানে বলা আছে যে তোমাদের রোল নাম্বার এবং তোমাদের এক্সাম সেন্টার সেটা সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না, এটা এখানে বলা আছে। তো সেই হেতু তোমাদেরকে বলতে হয় যে এই এক্সাম সেন্টার আর রোল নাম্বার কিন্তু কোনো রকমের চেঞ্জ হবে না। সেই কারণে কিন্তু তোমাদের এডমিটে কোনো রকমের চেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে না, এটা একদম শিওর এখান থেকে বলা যাচ্ছে। শুধুমাত্র তোমাদের ডেটটা চেঞ্জ হবে, পুরনো এডমিট দিয়েই তোমরা পরীক্ষা দিতে পারবে, এটাই তোমাদেরকে নিশ্চিত বলে দেওয়া যাচ্ছে। কারণ যেহেতু রোল নাম্বার বা তোমাদের এক্সাম সেন্টারের কোনো পরিবর্তন নেই, সেই হিসাবে এডমিট কার্ডের কোনো পরিবর্তন হবে না। আর তোমরা জানো একটা এডমিট কার্ডের পিছনে অনেক সময় আছে, আর এই এডমিট কার্ডগুলো অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়ে তৈরি করতে হয়, এটা বলে দিলেই তৈরি করা যায় না। তো একটা অ্যাডমিট কার্ডের পিছনে অনেক সময়, আর এই অ্যাডমিট কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য খুব সময় দিয়ে এটাকে তৈরি করা হয়। তো তোমাদেরকে এতটুকুই বলার যে এই অ্যাডমিট কার্ড যে তৈরি হয়েছে তোমাদের জন্য, এখন যে অ্যাডমিট কার্ডটা তোমাদের কাছে আছে সেটা দিয়েই তোমরা কিন্তু আগামী দিনে পরীক্ষা দিতে পারবে। আর তোমাদের কোনো চেঞ্জ হবে না, কারণ এডমিট কার্ডের কোনো ইস্যু হয়নি এই পরীক্ষার জন্য, সেই কারণে এডমিট কার্ড চেঞ্জ হবে না। আর তোমাদের এক্সাম সেন্টার, আমি আবারও বলছি, তোমাদের এক্সাম সেন্টার রোল নাম্বার কোনো কিছুই চেঞ্জ হবে না। এক্সাম সেন্টার যেহেতু চেঞ্জ হবে না, সেহেতু তোমাদের রোল নাম্বার চেঞ্জ হওয়ার চান্সটা নেই। তো সেই কারণে তোমাদের এডমিট কার্ডের যে চেঞ্জ হওয়ার কথা সেটাও কিন্তু হচ্ছে না। তো আশা করি তোমরা সকলেই এই বিষয়গুলা ক্লিয়ার, আর কোনো ধরনের কনফিউশন তোমাদের মধ্যে নেই। যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট করবে। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে তোমরা আমার সাথে কথা বলতে পারো। যদি কোনো কনফিউশন থাকে তোমরা মেসেজ করতে পারো এই বিভিন্ন বিষয় নিয়ে এই চাকরির। তো এখানে এতটুকুই বলার, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, ভিডিওটা শেয়ার, সকলের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি প্রতিদিন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য এবং ভালো কোনো তথ্য তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।